আমরা কিন্তু জামায়াতের প্রার্থীদের অনেক জায়গায় জোর করে জিতিয়ে দেওয়ার ঘটনাও শুনেছি বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়ে। যে মির্জা আব্বাস সেখানে আসলে জিতেন নাই, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজজার যে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুলকে হারিয়ে দিলেন, এখানে পরাজিত প্রার্থীরা ষড়যন্ত্রের অভিযোগই করেছেন। ডক্টর ইউনূস আসলে কেমন একটা নির্বাচন দিয়ে গেলেন? সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণে, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেছেন, আপাতত এটা সবচেয়ে ভালো বিষয়, কারণ দিন যত গড়াতো তত ক্ষমতা আর তার আরো হাতছাড়া হয়ে যেত। আমি আগেই বলেছি ক্ষমতা মানে নির্বাচন না দিয়ে আর কোনো কিছু করার ছিল না। যতই তার পরিষদের উপদেষ্টারা চান, যতই অন্য কেউ চান, যতই হচ্ছে ডিপ স্টেট বা আরো অন্য কেউ চান, তিনি আসলে ক্ষমতায় থাকতে পারতেন না। তিনি 5 বছর 50 বছর পন্থীদের পাল্লায় যে তিনি পড়েননি, সেই জন্য তিনি আমাদের ধন্যবাদও জানবেন, মানে এটা তিনি চেষ্টা যে করেননি। কিন্তু যে উৎকৃষ্ট নির্বাচনের কথা তিনি বলছেন, সেটা আসলে আমরা কতটুকু গ্রহণ করতে পারি? একটা দিক ভালো যে বড় কোনো নৈরাজ্য হয়নি, প্রাণহানির সংখ্যা খুবই নগণ্য ছিল, কিন্তু সার্বিক পরিস্থিতি নিরাপত্তা প্রশ্নের চেয়ে মানে সার্বিক পরিস্থিতি যেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টি, সেটি প্রশাসনের চেয়ে আমার মনে হয়েছে যে বিএনপি জামায়াতের হাতে অনেক বেশি ছিল। এর অনেক আলামত ছিল নির্বাচনকালে। নির্বাচন কমিশনও দল দুটির মুখের দিকে তাকিয়ে অনেকগুলি কাজ করেছে। ঢাকায় আমার নেওয়া বিশেষ সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ করেছেন। তিনি আমাদের বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক যেসব পর্যবেক্ষণ তুলে ধরেছে, সেগুলি দেখলে বিষয়টি পরিষ্কার হওয়া যায় ভোট কেমন হয়েছে। এবারে নির্বাচনে যে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। জিতলে স্বচ্ছ নির্বাচন, আর হেরে গেলে কারচুপির অভিযোগ, এই যে সংস্কৃতি চালু ছিল, এটা দূর করার সাথে এ নিয়ে জামায়াত খুব বেশি সোচ্চার হচ্ছে না। কিন্তু আমি কিন্তু তাকে স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে যদি এইটাতে ইঞ্জিনিয়ারিং হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা করেছে কে? মানে ইঞ্জিনিয়ারিংটা কি ইউনূস সরকার করেছে, ইঞ্জিনিয়ারিংটা কি সেনাবাহিনী করেছে? এই নিয়ে কিন্তু তিনি আর তিনি আর কথা বাড়াতে চাননি। তবে তিনি কথা প্রসঙ্গে বলেছেন ঢাকা 15 আসনে, মানে তাকে কোট করছি, ঢাকা 15 আসনে আমার নির্বাচনী এলাকায় দেখেছি আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য হামলা করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময় হস্তক্ষেপ না করলে আমাকেও জোর করে হারিয়ে দেওয়া হতো। এর মানে জামায়াত তাদের জোটের প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু জামায়াত কি বলবো, এটাকে এটা একটু প্রতিবাদ জানিয়ে রেখে তারপরে এটি নিয়ে আর কিছু বলে নাই। আমরা কিন্তু জামায়াতের প্রার্থীদের অনেক জায়গায় জোর করে জিতিয়ে দেওয়ার ঘটনাও শুনেছি বিএনপি প্রার্থীকে হারিয়ে দিয়ে। আমি জামায়াতের যারা সমর্থক আছে তাদের কাছ থেকে প্রশ্ন করে জানতে পেরেছি যে তারা প্র্যাকটিক্যালি আশা করেছিলেন যে যে ফল আশা করেছিলেন, ফল মোটামুটি তার আশেপাশেই রয়েছে। তার মানে তাহলে ইঞ্জিনিয়ারিংটা হইল কোথায়? কোনো একটা জায়গাতে এটা হয়েছে। আমি এই কথা আসছি, আমার এই ইঞ্জিনিয়ারিংটা প্রসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমার সবচেয়ে প্রণিধানযোগ্য মনে হয়েছে মাওলানা মামুনুল হকের কথা। আমি মামুনুল হকের কথা আসতেছি পরে। কিন্তু ঢাকা 18 আসনের কথা বলি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির মির্জা আব্বাসের বিজয়, অনেকেই বলছেন যে এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। কেউ কেউ বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের ভোটের এত কাছাকাছি পেতে পারেন না, কেন আফরোজা আব্বাস এখানের মধ্যে গেলেন, মির্জা আব্বাসকে কি তাহলে হারিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছিল? আবার কেউ কেউ বলছেন যে মির্জা আব্বাস সেখানে আসলে জিতেন নাই, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজজার যে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুলকে হারিয়ে দিলেন, এখানে পরাজিত প্রার্থীরা ষড়যন্ত্রের অভিযোগই করেছেন। মামুনুল হক আমাকে বিশেষ সাক্ষাৎকারে বলেছেন সামরিক বেসামরিক প্রশাসন শুধু নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করেছে তাই নয়, কোন দল কার সঙ্গে জোট করবে তা নিয়েও পর্দার আড়ালে সামরিক গোয়েন্দাদের তৎপরতা ছিল। তিনি দাবি করেছেন সামরিক বেসামরিকের কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সামরিক বেসামরিক প্রশাসনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে তিনি পরাজিত হয়েছেন। ভোটে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেখানে বিদেশি শক্তি জড়িত ছিল। তার অভিযোগ সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল তিনি যাতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হন, তাদের সাথে গেলে তিনি এমপি হতেন, তার দাবি মন্ত্রী হতেন, এমন প্রভাবই ছিল। আমি তাকে স্পেসিফিকলি প্রশ্ন করেছিলাম যে যারা মামুনুল হক, আপনাকে যদি হারিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের জোটের বড় যে দুই নেতা অর্থাৎ জামায়াতের আমির অথবা এনসিপির যিনি নেতা আছেন, তারা এটি নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেন নাই কেন? তিনি এই প্রসঙ্গে একটু মাথা নিচু করে বলেছেন যে আমার আসনটিকে তারা শুধু একটি আসন হিসাবে, একটি নম্বর হিসেবে আসলে দেখেছেন, তারা আরো অনেক বেশি কিছু করতে পারতেন। পরিষ্কার কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যদি ইঞ্জিনিয়ারিং করা হয় তাহলে এই ইঞ্জিনিয়ারিং এ সবাই জড়িত ছিল। এই ইঞ্জিনিয়ারিং এ বিএনপি জড়িত ছিল, এই ইঞ্জিনিয়ারিং এ জামায়াত জড়িত ছিল, এই ইঞ্জিনিয়ারিং এ সামরিক বেসামরিক প্রশাসন সকলেই জড়িত ছিল। মামুনুল হকের সাথে কথা বললে এরকমটাই মনে হয়। আমি তাকে এটা বলেছিলাম, তিনি
মাথা নিচু করে মৃদু হেসেছেন। আমার তার হাসিটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে।